যাদের একের অধিক গাড়ি আছে তাদেরকে দিতে হবে পরিবেশ সারচার্জ। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন, আপনারা দেখছেন বিডি ফর হুইলস। ভিউয়ার্স, আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি। যাদের একের অধিক গাড়ি আছে তাদেরকে দিতে হবে পরিবেশ সারচার্জ। সারচার্জ কি, এটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলে নেই, এই অর্থ বছরে আপনার বাজেট ঘোষণা হয়েছে গত বৃহস্পতিবার 6 জুন। মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন, সেখানে তিনি এই পরিবেশ সারচার্জের কথা বলেছেন। তো সারচার্জ বিষয়টা কি? সারচার্জ হলো আপনার এক ধরনের মাশুল। আপনি যদি ধরেন আপনার নিয়মের মধ্যে থেকে যদি কোনো কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে কোনো মাশুল দিতে হয় না। এখন এটা একদম ব্যয়নি না, আপনি একের অধিক গাড়ি তো রাখতেই পারেন, কিন্তু যেহেতু এটি পরিবেশের সাথে সরাসরি জড়িত, আপনি একটি গাড়ি রাখলে আপনি পরিবেশের কম ক্ষতি করতেছেন। আপনি যখন 2টি গাড়ি রাখবেন, 3টি গাড়ি রাখবেন, তখন আপনি পরিবেশের বেশি ক্ষতি করতেছেন। এই জন্যই বলতেছে পরিবেশের সারচার্জ, হ্যাঁ, পরিবেশের জন্য আপনাকে এই মাশুলটা দিতে হবে। তো এখন এই সারচার্জটা মানে কত পরিমাণে, কত সিসির উপর কত পরিমাণে আসবে, সেটা আসলে আমি আপনাদের দেখে দেখে বলতেছি, কারণ এটা আসলে এত স্পেসিফিক। আমি যদি এটা মুখস্থ করি তাহলে ভুল বলার সম্ভাবনা থেকেই যায়। তো গত 6 তারিখে মাননীয় অর্থমন্ত্রী আপনার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপনকালে তিনি অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। তো স্পেসিফিক আমরা যেহেতু গাড়ি ভালোবাসি, আমরা গাড়ির মানুষ, তো আমরা আমাদের চ্যানেলে বিশেষ করে এই বিষয়টা নিয়ে আলোচনার প্রয়োজন আছে বলে আমি এই টপিকে একটি কন্টেন্ট বানাচ্ছি। আশা করি পুরো ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন। তো এই বাজেট উপস্থাপনাকালে এই তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ইনি আমাদের নতুন অর্থমন্ত্রী, এবার বাজেট পেশ করতেছেন এই সরকারের মেয়াদে। তো এই সময় তিনি জানান 1500 সিসি বা 75 কিলোওয়াট পর্যন্ত প্রতিটি মোটর গাড়ির জন্য পরিবেশ সারচার্জের হার 25,000 টাকা। তো বুঝতে পারতেছেন 25,000 টাকা কিন্তু হিউজ। আর 1500 সিসি বা 75 কিলোওয়াটের অধিক কিন্তু 2000 সিসি বা 100 কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি গাড়ির জন্য 50,000 টাকা আপনাকে সারচার্জ দিতে হবে। এরপর 2000 সিসি বা 100 কিলোওয়াটের অধিক কিন্তু 2500 সিসি বা 125 কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটর গাড়ির জন্য 75,000 টাকা আপনাকে সারচার্জ দিতে হবে। এরপর 2500 সিসি বা 125 কিলোওয়াটের অধিক কিন্তু 3000 সিসি বা 150 কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটর গাড়ির জন্য 1.5 লাখ টাকা সারচার্জ দিতে হবে। খাজনার চেয়ে আসলে বাজনা বেশি। তো আচ্ছা, তারপরে আমরা দেখি 3000 সিসি বা 150 কিলোওয়াটের অধিক কিন্তু 3500 সিসি বা 175 কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটর গাড়ির জন্য 2 লাখ টাকা, এবং এর চেয়ে বেশি সিসি বা কিলোওয়াট হলে অর্থাৎ 3500 সিসি বা 175 কিলোওয়াটের অধিক প্রতিটি মোটর গাড়ির জন্য 3.5 লাখ টাকা সারচার্জ দিতে হবে। 3.5 লাখ হলে অনেক সেকেন্ড হ্যান্ড ভালো গাড়ি পাওয়া যায়। তো আসলে এই বিষয়টা ইম্পর্ট্যান্ট, আর আসলে করার কিছুই নাই। এটা একদিক দিয়ে ভালো, আর একদিক দিয়ে খারাপ। যারা গাড়ি ভালোবাসেন, অনেক কালেকশন রাখতে চান, তার গ্যারেজে ভিআইপি গাড়ি থাকবে, আসলে যেগুলো স্পোর্টস কার বা যেগুলো লাক্সারিয়াস গাড়ি দেখা যায় 2000 সিসির ওপরে বা 2500 সিসির ওপরে, এখানে শুধু যে একের অধিক গাড়ি রাখলেই বিপদ তা না। আপনাকে কিন্তু এই যে আলাদা একটা কস্ট সরকার নির্ধারণ করে দিল, এটা তো অবশ্যই ফলো করতে হবে, ফলো না করার কোনো সুযোগ নাই। তো এক্ষেত্রে আসলে উপায় কি, আমরা কিভাবে এটাকে অ্যাভয়েড করতে পারি? এটা আসলে আমি আমার কন্টেন্টে যদি বলি তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। যদি একজনের নামে আপনার কারো যদি 2টা গাড়ি থাকে স্পেশালি, তাহলে আপনার নামে একটা গাড়ি রেখে আপনার মিসেস বা ওয়াইফের নামে আপনার গাড়ি দিয়ে দিতে পারেন। অথবা আপনার যদি অ্যাডাল্ট কোনো বাচ্চা থাকে, ছেলে মেয়ে, তাহলে আপনি আপনার সন্তানের নামে দিতে পারেন। এক্ষেত্রে হবে কি, একটা ব্যক্তির নামে চলে আসবে। তবে আমি অ্যাপ্রিশিয়েট করি এই সিদ্ধান্তকে। এখানে অর্থমন্ত্রী আরও কিছু কথা বলেছেন, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনোযোগ দিয়ে শুনুন।
তবে শর্ত থাকে যে একাধিক গাড়ির ক্ষেত্রে যে গাড়ির উপর সর্বনিম্ন হারে পরিবেশ সারচার্জ আরোপিত হবে ওই গাড়ি ব্যতীত অন্যান্য গাড়ির বিপরীতে পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে। পরিবেশ সারচার্জ গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়নকালে নিবন্ধন বা ফিটনেস নবায়নকারী কর্তৃপক্ষ কর্তৃক উৎসে সংগৃহীত হবে। তো ভেরি সিম্পল, আমরা যেটা বুঝতে পারলাম যে এটা ফাঁকি দেওয়ার সুযোগ নেই। আপনার গাড়ি যদি একাধিক থাকে সেটা আপনি বাৎসরিক যে ফিটনেস বা ট্যাক্স টোকেনের জন্য আপনারা যখন বিআরটিএতে যান সেখানে তারা স্বয়ংক্রিয়ভাবে এটা কেটে নেবে, কারণ সেখানে ডাটা থাকবে আপনার গাড়ি কয়টা, আপনার নামে কয়টা গাড়ি রেজিস্ট্রেশন আছে। আর শেষে যে কথাটা বললাম, অর্থমন্ত্রী বলেছেন যে আপনার হয়তো বা 2টা গাড়ি আছে, ধরেন একটা এক্স করোলা আছে, তো এক্স করোলা 1500 সিসির গাড়ি, তো এক্ষেত্রে আপনার ধরেন 1500 সিসির জন্য সারচার্জ হচ্ছে 25,000 টাকা। আর আপনার ধরেন একটা আছে ভিআইপি গাড়ি যেটার সিসি হচ্ছে 2500, তো সেক্ষেত্রে তো আপনার সারচার্জ আসবে হচ্ছে 75,000 টাকা। তো আপনি ভাবলেন যে আপনি 75,000 টাকা দেখাবেন না, আপনি দ্বিতীয় গাড়ি দেখাবেন এক্স করোলা, তো সেক্ষেত্রে আসলে এটা এখানে শর্ত দিয়ে দিয়েছে, চালাকি করার সুযোগ নেই। আপনাকে ওই মানে সর্বনিম্নটা আপনার কাছে রেখে দেন, আর যেটা সর্বোচ্চ আর কি সেটা থেকেই আপনার সরকার এই মাসুলটা তুলে নেবে। তো সর্বোপরি আমি ভিডিও শেষ করব এখন। আমার যেটা কথা, আসলে বাংলাদেশের মতো ছোট দেশে এখানে জনগণ এত বেশি, আর আমরা গাড়ি ভালোবাসি, আমরা চাই আরও সবার অনেক অনেক গাড়ি হোক, কারণ গাড়ি সবার একটা স্বপ্ন, প্রত্যেকটা মানুষ সে কিনতে পারুক আর না পারুক তারা চায় তাদের জীবনে একটা গাড়ি হোক। তো অনেকের কাছে তো আসলে গাড়িই নেই, আবার অনেকের কাছে 4-5টা গাড়ি। তো যে 4-5টা আসলে গাড়ি রাখে তার অবশ্যই অ্যাবিলিটি আছে, আর সরকার এখান থেকে একটা রাজস্ব আনতে চাচ্ছে একটা মাসুল হিসেবে। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেন আর কমেন্ট করবেন, শেয়ার করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।